ইকো পার্ক, যেটি হলো ভারতের মধ্যে সবচাইতে বড় পার্ক, যেটি কলকাতা শহরে অবস্থিত। পৃথিবীর মধ্যে কেবলমাত্র এই পার্কেই রয়েছে সপ্তম আশ্চর্য। আজ আমরা এখানে সারাদিন ঘুরবো এবং সমস্ত ডিটেলস আপনাদেরকে জানাবো। এখানকার আরেকটি নতুন আকর্ষণ, যা হলো রিনিউয়েবল এনার্জি মিউজিয়াম অর্থাৎ সোলার ডোম। সমস্তটাই দেখাবো, সঙ্গে থাকুন। এবার বলবো ইকো পার্ক কীভাবে যাব। বিধাননগর 4 নম্বর প্ল্যাটফর্মে নেবে একটু বাঁদিকে ভিআইপি রোডের দিকে গিয়ে একটা বাস ধরে চলে আসুন চিনার পার্ক স্টপেজে। ভাড়া পড়বে মাত্র 15 টাকা। এবার ওখান থেকে রাস্তা পার হয়ে ওপারে বাস ধরে চলে আসুন ইকো পার্ক 4 নম্বর গেটে। ভাড়া পড়বে 10 টাকা। এটি হলো ইকো পার্ক যাওয়ার সহজ রাস্তা। বাস থেকে নেবে এই সাবওয়ে দিয়ে চলে আসুন ইকো পার্কের 4 নম্বর গেটে। ইকো পার্কে সরাসরি কোনো বাস যায় না। এছাড়া বিধাননগর থেকে অটো রিজার্ভ করে 250 থেকে 300 টাকাতে ইকো পার্ক 4 নম্বর গেটে চলে আসতে পারবেন। এখানকার ওপেনিং টাইম হলো নভেম্বর টু ফেব্রুয়ারি 12টা থেকে 7:30 পর্যন্ত। রবিবার এবং যে কোনো ছুটির দিনে সকাল 11টায় খুলবে। এছাড়া মার্চ থেকে অক্টোবর দুপুর 2:30টা থেকে 8:30 পর্যন্ত খোলা থাকবে। রবিবার ও যে কোনো ছুটির দিন দুপুর 12টায় পার্ক খুলবে, আর সোমবার পার্ক বন্ধ থাকবে। পার্কে ঢোকার প্রবেশ মূল্য 30 টাকা। সামনের দিকে একটু এগোলেই দেখতে পাবেন করোনা ভাইরাস গালে হাত দিয়ে বসে আছে। প্রথমেই পড়বে পৃথিবীর সপ্তম আশ্চর্য, যার এন্ট্রি ফি লাগবে 30 টাকা। ভেতরে ঢুকলে প্রথমেই পড়বে মিশরের পিরামিড। এটির গায়ে হাত দেওয়া বারণ। এর ঠিক ভেতরে প্রবেশ করে দেখলাম অপূর্ব সব ভাস্কর্য এখানে রয়েছে, আর রয়েছে মমি। এবার চলে আসলাম তাজমহলের দিকে। মুঘল সম্রাট শাহজাহান তার স্ত্রী মমতাজের স্মৃতির উদ্দেশ্যে এটি তৈরি করেছিলেন। এটি হলো কোলোজিয়াম অ্যাম্পি থিয়েটার। ইটালির রোম শহরে এটি রয়েছে। সেই সময় ওখানে বিভিন্ন ধরনের নাটক পরিবেশন করা হতো।
অরিজিনালি এর উপরে কোনো ছাদ ছিল না, আর এখানে কিছু ভয়ঙ্কর ভয়ঙ্কর খেলা হতো, আর মৃত্যুদণ্ডও এখানে দেওয়া হয়েছিল। এটি হলো মোয়াই। প্রশান্ত মহাসাগরের পূর্ব উপকূলে রয়েছে চিলি, সেখানেই রয়েছে ইস্টার্ন আইল্যান্ড, সেখানেই এই মোয়াইগুলো বিখ্যাত। এক একটা পাথরের উপরে চিত্রকলাগুলি তুলে ধরা হয়েছে। এর ঠিক সামনের দিকে এগোলেই দেখা যাবে ক্রাইস্ট দ্য রিডিমার, যেটা কিনা ব্রাজিলের রিও ডি জেনারো শহরে অবস্থিত। প্রথম বিশ্বযুদ্ধের পর রিও ডি জেনারো শহরে এটি তৈরি করা হয়েছিল। এটি হলো পেট্রা শহর, যেটা জর্ডনে অবস্থিত। বেলে পাথরের পাহাড় কেটে সম্পূর্ণ একটা নগর ওখানে তৈরি করা হয়েছিল। এটি হলো দ্য গ্রেট ওয়াল অফ চায়না। অরিজিনালি চীনের প্রাচীরটি লম্বায় ছিল প্রায় 5 থেকে 8 মিটার, আর দৈর্ঘ্যে ছিল 8,851 কিলোমিটার। আমাদের 7 ওয়ান্ডার্স দেখা কমপ্লিট হলো। এবারে এর ঠিক পাশেই রয়েছে একটি চিলড্রেন পার্ক, যেখানে বাচ্চাদের নানান ধরনের অ্যাক্টিভিটি রয়েছে। কিন্তু এই ব্রিজটাতে বাচ্চাদের ওঠার না, বড়দেরকেও এখানে উঠতে গেলে খুব সাবধানে উঠতে হবে। দুও সাইকেলিং করলে আধ ঘন্টায় 150 টাকা পড়বে। এরপরে এটি হলো বাটারফ্লাই গার্ডেন। এখানে বিভিন্ন কালারের প্রজাপতি দেখতে পাবেন। এটি হলো ভাস্কর্যে বাংলা ইতিহাস উদ্যান। সর্বসাধারণের জন্য উন্মুক্ত এই ভাস্কর্য উদ্যানে রয়েছে ধাতুতে তৈরি নানান শিল্পীর সৃষ্ট দেয়াল চিত্র। এই উদ্যান
নির্মাণের ভাবনায় প্রতিফলিত হয়েছে বাংলার ইতিহাস ও সংস্কৃতির ঐতিহ্য। এই ভাস্কর্য শিল্পের মাধ্যমে চিত্রিত হয়েছে এক দীর্ঘ সময়ের ইতিহাস। এই ইতিহাসের সূচনায় দেখা যাবে পঞ্চদশ ষোড়শ শতকে শ্রীচৈতন্য মহাপ্রভুর আবির্ভাব ও লীলা কাহিনী, যে সময় মধ্যযুগীয় বাংলার নবজাগরণ এবং প্রাক ঔপনিবেশিক আধুনিকতার সূচনা, এবং শেষে চলচ্চিত্র সাহিত্য তার অসামান্য অবদানের জন্য ভারতে ও বিশ্বব্যাপী বাঙালি সম্প্রদায়ের কাছে আজও একজন শ্রেষ্ঠ সত্যজিৎ রায়, তার চলচ্চিত্র জগতের চিত্রিত রূপ। এছাড়াও রয়েছে 1920 শতকে আবির্ভূত এক ঝাঁক বিখ্যাত বাঙালি ব্যক্তিত্বের ভাস্কর্য ও প্রতিকৃতি, বঙ্গ সমাজ ও সমগ্র ভারতবর্ষের প্রেক্ষিতে যাদের অবদান ছিল অপরিসীম। এটি হলো রেন ফরেস্ট। এটি হলো শাওয়ার এরিয়া। এখানে আপনি দুপুরে শাওয়ারে স্নান করতে পারবেন। এটির নাম হলো মিস্ট গার্ডেন। এবারে এটি হলো বাংলার গ্রাম, যেখানে বিভিন্ন ধরনের মডেলকে সাজিয়ে গ্রাম্য পরিবেশ তৈরি করা হয়েছে। এটি হলো বাম্বো গার্ডেন। এটি হলো বিষ্ণুপুরের জোর বাংলা মন্দির। বিষ্ণুপুরের মন্দিরকেও ইকো পার্কে তুলে ধরা হয়েছে। এটি হলো হেলিকোনিয়া গার্ডেন। এখানে বোটিং করতে পারবেন।
স্টেশন। না, এটি দার্জিলিংয়ের ঘুম স্টেশন নয়, এটি হলো ইকো পার্কের ঘুম স্টেশন, যেখানে আপনি 150 টাকা দিয়ে টয় ট্রেন চড়তে পারবেন। এসি টয় ট্রেনও আছে, তার ভাড়া 250 টাকা। এটি হলো মাস্ক গার্ডেন। এটি হলো ইকো পার্কের লেক। এখানে আপনি স্পিড বোট, প্যাডেল বোট, শিকারা রাইড ও ডবল ডেকার লঞ্চ পেয়ে যাবেন, যাতে করে আপনি পুরো লেকটাকে উপভোগ করতে পারবেন। ডবল ডেকার বোটের মূল্য 100 টাকা। এছাড়া রয়েছে ওয়াটার রোলার, 10 মিনিটে 150 টাকা। শিকারা রাইড 30 মিনিটে 2 থেকে 4 জন 300 টাকা। পুরো বোটটাকে বুক করতে হবে। 2025-এর ইকো পার্কের বিশেষ আকর্ষণ হল রিনিউয়েবল এনার্জি মিউজিয়াম, অর্থাৎ সোলার ডোম। একে সায়েন্স মিউজিয়ামও বলা যেতে পারে। এখানকার প্রবেশ মূল্য 200 টাকা। কাউন্টার থেকে একটি ব্যান্ড দেবে, সেটি হাতে পরে ভেতরে প্রবেশ করতে হবে। ভেতরে প্রবেশ করলে প্রথমেই দেখতে পাবেন রোবট দাঁড়িয়ে আছে আপনাকে গাইড করার জন্য। আপনি পার্সোনালি রোবটকে গাইড হিসেবে নিতে পারেন, তাতে 100 টাকা আপনাকে পে করতে হবে। এটি হলো সৌর শক্তি দ্বারা চালিত একটি গাড়ি। দ্য সোলার ডোম ভারতবর্ষে প্রথম পুনর্ব্যবহারযোগ্য শক্তির মিউজিয়াম। এই মুহূর্তে বিশ্বব্যাপী শক্তির ব্যবহারকে পুনর্ব্যবহারযোগ্য শক্তিতে রূপান্তরিত করার বিষয়ে সচেতনতা তৈরি করে। শিল্প উন্নয়নের সাথে সাথে সীমিত অনবীকরণযোগ্য শক্তির অতিরিক্ত দহনের ফলে পৃথিবীর সম্মুখীন হচ্ছে বিভিন্ন বিপদের। জলবায়ু পরিবর্তন তার মধ্যে প্রধান।
এর ফলে পরিবেশে তৈরি হচ্ছে অনেক সমস্যা। পরিবেশ সম্পর্কে সচেতনতা বৃদ্ধি করা এবং পুনর্ব্যবহারযোগ্য শক্তির মাধ্যমে পৃথিবীকে সুন্দর ও দূষণমুক্ত করে তোলার পথ দেখানোই হলো এই মিউজিয়ামের লক্ষ্য। ইকো পার্কের পর্ব এখানেই শেষ করলাম। আশা করি সমস্তটাই দেখাতে পেরেছি।